আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাই বোনেরা। আজকে একটা গরুতে দেখতে পাচ্ছেন যে এটা আপনার গরুটাতে আপনার স্যালাইন দেওয়া আছে। এখানে আপনার আমার রসুলপুর, এটা আপনার মোতাব্বের হোসেন খামারি। তো খামারির নাম মোতাব্বের। তো এখানে আপনার একজন সিনিয়র ডাক্তার আছে, নাম হলো মোসাদ্দেক, লাল তীরের আপনার হলো ডাক্তার। আহ, এই গরুটা আপনার আহ, বিশেষ করে আজকে যে এই অবস্থা, আজকে বাচ্চাটা হয়েছে আপনার 11টার দিকে। তো দেখতে পাচ্ছেন স্যালাইন দেওয়া 11টার দিকে বাচ্চা হওয়ার পরে আপনার ফুল পড়ছে আপনার 4টার দিকে, ফুলের সঙ্গে জরায়ুটা পুরো বের হয়ে আসছে। তো এই জরায়ু বের হয়ে আসার পিছনে কারণ হলো খামারিরা আপনার হলো পুষ্টিকর গরুকে খাবার দেয় না, 1 নম্বর। 2 নম্বর হলো গর্ভ অবস্থায় যে আপনার ক্যালসিয়াম দরকার, ভিটামিন দরকার, এই ভিটামিন সাপ্লিমেন্ট ক্যালসিয়াম দেয় না। যার ফলে দেখা যায় যে আপনার বাচ্চা হওয়ার সময় জরায়ুটা বের হয়ে আসে। আবার দেখা যায় যে জরায়ু বের হয়ে আসার পরে দেখা যায় যে আপনার এই গরু অনেক সময় মারাও যায়, অনেক রক্তক্ষরণ হয়, এর ফলে গরু অনেক সময় মারা যায়। তাই খামারিদেরকে বলবো যে এই অবস্থায় গরু আপনার দেখেন কি অবস্থা পড়ে আছে, এই অবস্থায় আপনার গরুতে যদি না দেখতে চান তাহলে অবশ্যই গর্ভ অবস্থায় শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো খাবার, এবং প্রয়োজনে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শে ভিটামিন সাপ্লিমেন্ট, আয়রন, ক্যালসিয়াম যা লাগবে সেটা ডাক্তাররা সাজেস্ট করবে। তাহলে আপনার এই অবস্থা গরু হবে না, বাচ্চা সুস্থ থাকবে, দুধ ভালো হবে, আবার জরায়ুটা বের হয়ে আসবে না। জরায়ু বের হয়ে আসার মূল সমস্যাটাই হলো আপনার ভিটামিন সাপ্লিমেন্টের ঘাটতি। তো আজকে আমাদের সঙ্গে আপনার সিনিয়র ডাক্তার লাল তীরের মোসাদ্দেক ভাই আছে, উনি কিছু বলবে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা। আপনাদের সতর্কতা অবলম্বনের জন্য বলছি যে ডাক্তার যা বলছে মোটামুটি ভালো বলছে, তার সাথে আমি কিছু অ্যাড করে দিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আগের যুগের প্রজনন ব্যবস্থা ছিল প্রাকৃতিক প্রজনন ব্যবস্থাপনা, অর্থাৎ সারের মাধ্যমে প্রজনন ব্যবস্থা। কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাদের হচ্ছে কৃত্রিম প্রজনন করানো হচ্ছে আমাদের মতো এআই কর্মীদের দ্বারা। আর বিশেষ করে খামারি লেভেলে আমরা যেটা দেখি, বাস্তবিকভাবে যেটা দেখি, সবসময় খামারিরা চায় উন্নত এবং বড় জাতের বাচ্চা। গরু আপনার যে লেভেলেরই হোক, যে ব্লাড লেভেলেরই হোক, হয় শাহিওয়াল না হলে ফ্রিজিয়ান অথবা দেশি, কিন্তু খামারিদের চাহিদা তারা যেন একটা গাভী থেকে প্রথমেই অনেক বড় বাচ্চা পায়, এটাই তাদের প্রত্যাশা। আসলে এর পিছনের কারণ ফলাফল চিন্তা ভাবনা করলে দেখা যাবে যে একটা গাভীতে যে বীজ দিব, এটা পুরোপুরিটা একটা এআই কর্মীর উপর নির্ভরশীল হওয়া উচিত। যে কোনো খামারের ইচ্ছা মতো বীজ চাওয়া অথবা বাচ্চা একটা ভালো চাওয়া, এটা আমি ঠিক মনে করি না। তো আমি আশা করব এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই একটা এআই কর্মীকে যখন বলবেন যে ভাই আমার গরুটার জন্য যে উপযুক্ত একটা সিমেন্ট প্রয়োজন, ঠিক সেটাই আমার গরুতে প্রয়োগ করুন। তো যাক, এটা আপনারা ভালোভাবে বুঝে নেবেন। আর এই আপনার হচ্ছে কৃত্রিম প্রজননের কারণে আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের বীজ দিতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাগুলো আকারে বড় হয়। এতে হয় কি, যখন মা ডেলিভারি করে তখন তার অতিরিক্ত আপনার হচ্ছে শক্তি, এনার্জির প্রয়োজন হয়। যে কারণে ডাক্তার বলছে যে তার ভিটামিন সাপ্লিমেন্টের প্রয়োজন। উনি ভালোভাবে বুঝে দিচ্ছে, এগুলো তো দিবেনই। আর আমি এটা বলবো যে গ্রামের একদল পুরুষ অথবা মহিলা লোকের কথা শুনে আপনারা মনে করবেন না গরুর পানি ভাঙেনি, আরও সময় নেবে, আরও সময় লাগতে পারে, এই বিষয়গুলা এড়িয়ে চলে বিশেষ করে যে কোনো আপনার হচ্ছে প্রতিবেশী পার্সোনাল এআই কর্মীদের শরণাপন্ন হবেন যে বাচ্চাটা কখন ডেলিভারি হতে পারে। তাহলে আমরা যদি ওটা পরীক্ষা করে দেখি তাহলে বলতে পারবো কখন ডেলিভারি হতে পারে, সুন্দর করে আমরা ডেলিভারি করাবো। দ্বিতীয়ত, যখন ডেলিভারি করাবো তখন কিছু কিছু পরামর্শ দেবো যে গরুটাকে এই খাবারগুলো এই সময় দেওয়া যাবে না, এবং গরুটাকে আপনারা সমান্তরাল জায়গাতে রাখবেন। কারণ ফুল ফেলার সময়, পড়ার সময় যদি চাপু উঁচু জায়গাতে থাকে তাহলে কিন্তু গরু যদি শুয়ে ফুল পড়ার পরে পরে কোঁত মারে, এভাবে আপনার হচ্ছে জরায়ুটা বের হয়ে আসতে পারে, প্লাসেন্টাটা বের হয়ে আসতে পারে। এর পরিণতি ভালো, ভালোর চাইতে মন্দটা অনেক বেশি। তো এই মুহূর্তে যে কাজটা করলাম, খামারির একই অবস্থা, সেটির মধ্যে গরু বাঁধা ছিল অনেক সাপু নিচু, যেখানে ফুল পড়ার পরে পরেই গাবি কোঁত মারছে, আর সাথে সাথেই পুরো জরায়ুটা বের হয়ে চলে আসছিল। আমি মাসুম, এআই টেকনিশিয়ান মাসুম খঞ্জনপুর, দুইজন মিলে সেটা
ভিতরে ঢুকাই দিলাম, দিয়ে নর্মাল স্যালাইন করলাম। ইনশাল্লাহ এখন গরুর মোটামুটি একটা ভালো অবস্থা দেখতে পাচ্ছি। তাই অনুরোধ করব যে আপনাদের গরুতে যখন এআই করে নেবেন, অবশ্যই বলবেন যে আমার গরুটাতে কোন ব্লাড লেভেল প্রয়োজন, তাহলে আমরা সেটা বিবেচনা করে দেওয়ার মতো চেষ্টা করব। আর ডেলিভারি এবং ফুল পড়ার সময় সতর্ক থাকবেন, কারণ এটা একটা গরুর জন্য জীবন মরণের ব্যাপার। ধন্যবাদ।